আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো এখন বাজে ভোর 6টা। মেয়েকে মাদ্রাসায় দিয়ে আমি বের হয়েছিলাম একটু হাঁটার জন্য। তো আমার বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা আছে আমি কখনো জানিই নি। 2.5 বছর যাবত এই জায়গায় থাকি, কিন্তু আজকে ফার্স্ট এই জায়গায় জানলাম যে এত সুন্দর একটা জায়গা আছে। তো এই যে বাসাটা দেখছেন, ওইখানে গরু পালা হয়, ওনারা থাকে আর কি। আর যারা গরু পালে ওনারা থাকে। আর এই যে ঘাস ফুলগুলো আমি আজকে উঠিয়ে নিয়ে এসেছি, আমার কাছে এতই ভালো লেগেছিল যে না এনে পারলাম না, কিন্তু আমার হাতও কেটে গিয়েছিল। ঘাসের যে এত ধার এটা আমি আগে জানতাম না। তো এগুলোকে আমি ফুলদানিতে সাজিয়ে রেখেছিলাম। আর আমার ছোটো মেয়ে কিন্তু আনার সাথে সাথে ওরা হাত দিয়ে অনেকটা ছুটিয়ে ফেলেছিল, আমি পাতাগুলো ফেলে দিয়েছি। আর সাথে গতকাল আমার দোকানে এক কর্মচারী, ও ইন্ডিয়া গিয়েছিল, ওদের বাড়ি ওইখানে, মানে ও হিন্দু, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গিয়েছিল। তো ওদেরকে আমরা কিছু চকলেট আনতে বলেছিলাম। আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম ওই চকলেটগুলো খেয়ে আমার বাচ্চারা খুব মজা পেয়েছিল, যার কারণে বলেছিলাম কিছু চকলেট আনার জন্য। কিন্তু লোকজন অন্য মানুষকে দিয়ে আনলে যা হয় আর কি। এই যে চকলেটগুলো এনেছে, একটা চকলেটও খাওয়ার কোনো উপযুক্ত নাই। এই যে চকলেটটা দেখছেন, এই চকলেটটা মানে শুধু নাপা সিরাপের গন্ধ আসে, আমরা কেউ খেতে পারিনি। আর এইগুলো একটা খাওয়া গিয়েছে, আরেকটাতে এরকম ওষুধের গন্ধ। মানে বেশিরভাগ চকলেটগুলো প্রায় 1-1.5 হাজার টাকার আমরা চকলেট এনেছি। বেশিরভাগ চকলেটগুলো না খাওয়ার উপযুক্ত আর কি, খাওয়া যায় না। তো কি করব আর, এই যে দেখেন একটা ছিঁড়েছে, এগুলো কিন্তু খেতে পাচ্ছে না। প্রায় অনেকগুলো প্যাকেটই ছেঁড়া হয়েছে যে টেস্ট করার জন্য। দেখা যায় যে এখানে 10-15 প্যাকেটের মধ্যে 2টা কি 3টা খাওয়া গিয়েছে, আরগুলো খাওয়ার উপযুক্ত না। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কী চকলেট এনেছিল। এই মেন্টোসটা যেহেতু চুইংগাম আর বাংলাদেশেও পাওয়া যায়, পেস্টটা একটু গন্ধ আসে, এটা আমরা আগেও খেতে পারিনি, আর এখন তো খাওয়াই যায় না। তো এই যে হচ্ছে আমার চকলেটের ভান্ডার। আর বিকেলবেলা আজকে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম একটু মেলায় আমার বাড়ির পাশে। আমি যেখানে থাকি, আমি থাকি 7 নম্বর রোড, আর 9 নম্বর রোডে হচ্ছে এখানে মেলা বসেছে। তো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, যেহেতু আমার বাসার পেছনেই। এই যে দেখুন, আমি মেলাটা আপনাদের সাথে কিছু শেয়ার করছি। এখানে বাচ্চাদের খেলনা এগুলো নিয়ে বসেছে। খেলনাগুলো এখানে 10 টাকা করে, যেটাই নেওয়া হোক। আর এই যে কাবাব, তারপরে রোল, এগুলো বিক্রি করছে। তা আমার ছোটো মেয়ে তো খুবই খুশি, মহা খুশি। সে তো মানে নাচতে নাচতে গিয়েছে ওইখানে, যেহেতু মিউজিক বাজানো হচ্ছে। এই একটা জাহাজের মতন, এটা কী বলে আমি জানি না, ওটাতে যে মিউজিক চালানো হচ্ছে, আর ও তো খুশিতে নাচ। আসলে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে বড়। আমার আসলে ওরকম যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, প্ল্যানও ছিল না, আর একটু শরীরটাও খুব অসুস্থ ছিল, কিন্তু মেয়ের জন্য আর কি যাওয়া হয়েছে। দেখুন আমার মেয়ে কতটা খুশি, ছোটটা। আর আমার বড় মেয়েটা যেহেতু মাদ্রাসায় পড়ে, ওর মাদ্রাসায় পরীক্ষা শেষে 8 দিন বন্ধ ছিল, গতকাল আবার ওর মাদ্রাসা খুলবে। তো আর সময় পাবে না, যেহেতু হাফিজিয়া লাইনে আছে আর কি। এর জন্য আর কি নিয়ে গেলাম যে আসলে একটু ঘুরে আসুক, বাচ্চাদেরকে একটু বিনোদন দিতে হয়। ওর আব্বু এরকম করে সময় পায় না, যার কারণে আমি যতটুকু পারি, আমার যতটুকু সামর্থ্য কুলায় ততটুকুর মধ্যে ওদেরকে চেষ্টা করি বিনোদন দেওয়ার জন্য। আর আমার বাচ্চাদের বেশি কিছু চাওয়া পাওয়া নেই, ওরা অল্পতেই খুশি হয়ে যায়। অনেক বাচ্চারা আছে যে এটা বায়না করে ওটাই দিতে হবে, কিন্তু আমার বাচ্চারা যেটাই চাইলে আমি যদি একটু বুঝিয়ে বলি যে না বাবা টাকা নেই বা এখন সম্ভব হচ্ছে না, তাহলে বলবে থাক আম্মু লাগবে না। আল্লাহ তালার কাছে হাজার শুকরিয়া, আল্লাহ তালা আমাকে 2টো মেয়ে দিয়েছে, হাজার গুণে ভালো। আল্লাহ তালা আমার মেয়েদেরকে আল্লাহর পথে কবুল করুক। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, কারণ এইটুকু বয়সে আমার 2টা বাচ্চাই খুব ম্যাচিউর। ছোটো বাচ্চাটা একটা জিনিস চাইলে যদি বলি বাবা এখন না পরে দেবো, আম্মুর কাছে টাকা নেই, তাহলে বলবে ঠিক আছে আম্মু তুমি পরে দিও। মানে এইটা যে আমার কাছে কত বড় একটা প্রাপ্তি, এটা আমি আপনাদের বুঝাতে পারবো না। কারণ আমার আপন ভাইয়ের ছেলে, ওরে মানে দেখতাম, ও এখনও যে জিনিসটা যেটা চাবে ওটা দিতেই হবে, তা না দিলে মানে কান্নাকাটি ওরকম। যাক, আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক। তো এই যে এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজু বানাচ্ছিল, আর এটা হচ্ছে ডিমের চপ, সেটা একটু শেয়ার করলাম, আমার কাছে ভালোই লাগছিল। আসলে আমিও বাসায় অনেকবার তৈরি করেছিলাম, তো ওদেরটা আমার কাছে মনে হয় যে একটু বেশি ভালো লাগে খাওয়ার জন্য। তো আজকে আর দেখেই যাচ্ছিলাম, কারণ আমরা ভাত খেয়ে দুপুরবেলা খাবারটা আমাদের একটু বেশি দেরি হয়েছিল খাবার জন্য। তো মেলায় এসে ওরকমভাবে খাবারের কোনো চাহিদাই ছিল না, বাচ্চাদেরও না, আমারও না। তারপর আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কিছু খাবে না, 2টা বাচ্চার একটা বাচ্চার কারোই মানে কোনো আগ্রহী ছিল না, ওরা শুধু খেলনা কিনবে আর কি। তো
তো বড় মেয়েটাকে কিছু কিছু মানে জুয়েলারি আইটেম এগুলো কিনে দিয়েছিলাম, আর ছোটোটাকে কিছু খেলনা কিনে দিয়েছিলাম, কিন্তু তারা খাবারের প্রতি দুই বোনের কোনো মানে আগ্রহ নাই। এই যে পাশে একটা মানে জিলাপি মিষ্টি জাতীয় আইটেম এগুলো বিক্রি করছিল, আমি পাশে জিলাপি তৈরি করাটা দেখছিলাম। আর এখানে ছোট মেয়ে এবং বড় মেয়ে দুজনেই এই চা পাতার মেহেদিগুলো দিয়েছে, দিয়ে এত বড় বোকা হয়ে গিয়েছিলাম। আমরা যে ছোটোবেলায় দিতাম আমার অত খেয়াল নেই যে সাথে সাথে উঠে যেত নাকি, আমার খেয়াল ছিল না, কিন্তু ওদের দেওয়ার সাথে সাথে মানে আমরা মেলায় যখন ঘুরছিলাম এটা রং দিয়ে ওদের মুখ সম্পূর্ণ জড়িয়ে গিয়েছিল, বাসা পর্যন্ত মানে যাওয়ার অবস্থা ছিল না, জামা কাপড় সবই নষ্ট হয়ে গিয়েছিল। তা আমার টাকাগুলো ফেলানো গেছে, 10 টাকা করে নিয়েছে এক হাত আর কি লাগাতে। তো মেহেদি দেওয়ার শেষে এখন ওদেরকে নিয়ে যে ভেতরে একটু যাচ্ছি। আর আমি তো যেহেতু বনশ্রী থাকি, বনশ্রী এই মেলাটা প্রায় হয়ে থাকে, মানে বছরে 2বার হয় আর কি। এই যে এখন মূল ফটকে ঢুকছি আমরা, এখানে গিয়ে ওই আপনাদেরকে সব কিছু শেয়ার করছি, দেখাচ্ছি। এই যে এই সাইডে হচ্ছে সব কিছু বাচ্চাদের খেলনা আইটেম এবং জুয়েলারি, আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার, ওই চিংড়ি মাছের মাথার চপ আর কি, তারপরে পেঁয়াজু টেয়াজু এগুলো। আর এটা হচ্ছে আচার, এইখানে আচারগুলো আপনাকে টেস্ট করতে হলে অবশ্যই যেই আচারটাই নেওয়া হোক 120 টাকা বা 60 টাকার নিচে নেওয়া যাবে না। বিভিন্ন ধরনের আইটেম আচার ছিল এই জায়গায়। তো আমার বাচ্চারা এখানে আসার পরে যে দেখুন ওনার যে বাবুলগুলো ছিল এগুলো নিয়ে ওরা খুবই করছিল, খেলা করছিল। আর এখানে যা সেন্টের আইটেম আছে, কাঠের জিনিস আছে, আবার ফুল আছে তার সাথে। আর এখানে হচ্ছে চানাচুর মেখে উনি বিক্রি করছে। আর এখানে মোবাইলের বিভিন্ন ধরনের মানে পার্টস না, ওই যে কভারগুলো, আর সাথে একটু ট্রেন উঠলো। আমার বাচ্চারা ওরা অন্যান্য আইটেমগুলো তো উঠতে ভয় পায়, একটু ট্রেনে উঠে, আর ট্রেনে উঠেছিলাম আমরা, ছোটো মেয়েটাকে আমি কোলে নিয়েছিলাম, ও একা একা ভয় পায়। আর বড়জন তো আমার পাশেই বসা ছিল। এটাতে যে মানে লাফালাফি করে বাচ্চারা, ওটাতে আরেকবার উঠিয়েছি, আমার ছোটো মেয়েটা কিছুতে ও ভয় পায়, উপরে উঠতে পারে না। তো বড়জনকে বললাম, বড়জনে বলে যে না উঠবে না। এই যে এখান থেকে মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য কিছু খেলনা কিনেছিলাম, ওর জন্য একটা পাখিওয়ালা কি বলে এটা, খাঁচা, প্লাস্টিকের পাখির খাঁচা, তারপর বেলুন টেলুন এগুলো কিনে দেওয়া হয়েছে। কারণ মাঝে মধ্যে প্রায় এই মেলাটা বসেছে 15 দিন, 15 দিনের মধ্যে আমার মনে হয় ওদেরকে নিয়ে 5-6 দিন আসা হয়ে গেছে, যার কারণে ওই রকম কিছু আজকে কেনা হয়নি। টুকটাকের মধ্যে প্রায় 200-250 টাকার মধ্যে ছেড়ে দিয়েছি। ওই বড় মেয়েটা কিছু জুয়েলারি, আর ওই ছোটো মেয়েটার হয়তো 100-150 টাকার মধ্যে খেলনা দিয়ে আর কি পুষিয়ে দিয়েছে, কারণ মাঝে মধ্যে যেহেতু আসা হচ্ছে, এরকমভাবে টাকা খরচা করার কোনো নিয়তি নেই। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম সকলকে।